আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রিয় সুধী, ঈদ মোবারক এবং অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ঈদের পর এটি প্রথম অনুষ্ঠান আমার। আসলে গত কদিন থেকে আবার রমজান মাস একদিকে, অন্যদিকে আমার ব্যবসায়িক এবং প্রফেশনাল কাজে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে অনেক দিন থেকে ভিডিও ঠিকমতো করা হয়ে উঠছিল না। ভাবছিলাম ভিডিওতে আবার ফিরে আসব, আবার ফিরে আসলাম। আশা করি এবার আপনাদের সাথে আবার এই ভিডিওর মাধ্যমে নিয়মিত যোগাযোগ হবে। আপনাদের অনেকেরই মনের কথা, আমারও মনের কথা, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ কখন ফিরবে, সক্রিয় হবে এবং বাংলাদেশের রাজনীতির মাঠে প্রধানতম খেলোয়াড় হিসেবে মানুষের কাছে আবির্ভূত হবে। এই প্রশ্নটি করছি কেন? এই প্রশ্নটি করছি এই কারণে যে 17 মাস থেকে 18 মাস ডক্টর ইউনূসের একটি বর্বর সভ্যতার সমাজ, মানে প্রাগৈতিহাসিক যুগে যে বর্বর সমাজ ছিল, মগের মুল্লুক মবের মুল্লুক, আমরা সবে ডক্টর ইউনূসের যুগে দেখেছি। দেশকে একটি উপনিবেশ তৈরি করার যে বন্দোবস্ত আমেরিকার সাথে তিনি করেছেন, এখন এই দুর্দিনে আমেরিকার দোস্তদের বাইরে কারো কাছ থেকে তেল কিনতেও আমাদের অনুমতি চাইতে হচ্ছে। সাম্প্রতিক ইউরোপিয়ান ইউনিয়নের একটি রাষ্ট্র, যেটি ফ্রান্সের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ যদি ইউরোপের সব দেশের জন্য, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রসমূহের জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো যদি সমান সুযোগ সুবিধা যদি না রাখে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে তাদের বিনিয়োগ, তাদের মানে অর্থনৈতিক কর্মকাণ্ড এইসবে তারা আগ্রহী হবে না, ব্যবসা বাণিজ্যে আগ্রহী হবে না। এর কারণটা হচ্ছে, তারা বলতে চেয়েছিল যে আমেরিকার সাথে যে দস্তখত, যে বন্দোবস্ত ডক্টর ইউনূস করে দিয়ে গিয়েছিল, সেই বন্দোবস্তে ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও নতুন কোনো ট্রেড এগ্রিমেন্ট করতে গেলে, অথবা কোনো রকমের আপনার যদি সামরিক চুক্তি করতে যায় অথবা অস্ত্র কিনতে যায়, তাহলে আমেরিকার পারমিশন ছাড়া বাংলাদেশ সেটা করতে পারবে না। খেয়াল করে দেখেন, এর ফলে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রসমূহ বলতে শুরু করেছে যে আমরা যদি আমাদের সাথে, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে নানানভাবে কিছু করতে গেলে, চুক্তি করতে গেলে, সামরিক খাতে চুক্তি করতে গেলে যদি আমেরিকার অনুমোদনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে আমেরিকার ফুটিংয়ে নেই। আমেরিকা যেখানে আছে আমরা তার নিচে চলে গেছি। সুতরাং এই রকম অবস্থায় আমরা বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে কমিয়ে দিতে পারি। এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। কেননা বাংলাদেশ যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিক্রি করে, তার মাত্র 10 ভাগ আমেরিকাতে যায়, আর ইউরোপিয়ান ইউনিয়নে আসে প্রায় 18 থেকে 20 ভাগ। তার মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার চাইতে আমাদের অর্থনীতিতে বড় অংশীদার। এককভাবে আমেরিকা, কিন্তু ইউরোপে তো শুধু একটি আমেরিকার মতো একটি দেশ না, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন এবং ইউনাইটেড কিংডম তো রইলই। এইরকমভাবে 27টি যে রাষ্ট্র, এই 27টি রাষ্ট্রের সাথে চুক্তি করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে। তাই বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সরকারকে ফ্রান্সের রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দিলেন, যদি লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ যদি সমতার ভিত্তিতে যদি কোনো কিছু করা না যায়, কোনো রাষ্ট্র যদি এখানে বেশি সুযোগ সুবিধা পায়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভিন্নভাবে চিন্তা করবে। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা রাজনৈতিক আবহ যদি বাংলাদেশে তৈরি না হয়, জঙ্গিবাদ এবং মৌলবাদ যদি নিপাত না যায়, তাহলে এই বাংলাদেশ কিন্তু আস্তে 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 এমন একটি সুড়ঙ্গে চলে যাবে, সেখানে আফগানিস্তানের হেরাত, কাবুল, কান্দাহারের অবস্থা ছাড়া এখানে আর কিছু অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেই আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে যার ইতিহাস জড়িত, যেই আওয়ামী লীগ বাংলাদেশের, মানে আপনারা একটা গান শুনেছেন এই কুমার বিশ্বজিতের,
একদিন বাঙালি ছিলাম রে। বলে যে আম, শাড়ি পরি না, পরলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। ঠিক এইরকমই একটি কথা। তারপরে বলছেন যে জারি সারি গাই না, কারণ জারি সারি গাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। তো ঠিক তেমনি এই যে আমাদের বাঙালিত্ব, আমাদের দেশ, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যত কিছু আছে যেখান দিয়ে আপনি যাবেন সেখানেই কিন্তু আওয়ামী লীগের দেখা পাবেন। 1952 সালের ভাষা আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আবার এই ভাষার দাবিতে ভাষার দাবিটি যখন স্বীকৃত হয়, পরবর্তীতে 1998 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন কানাডার আরেক সালাম এই রাষ্ট্রভাষা দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তর করেছে। আপনারা যখন দেখবেন যে বঙ্গোপসাগরে 1,31,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা জন্মবধি বার্মার দখলে ছিল, সেটার সমাধান করতে আওয়ামী লীগের প্রয়োজন ছিল। আওয়ামী লীগ সেটি বের করে নিয়ে এসছে। ভারতের অধিকারে 21,500 বর্গ কিলোমিটার ছিল, সেটা আওয়ামী লীগ সমাধান করে দিয়েছে। বাংলার জমিন ফেটে চৌচির মাওলানা আব্দুল হামিদ খান বাসানি থেকে শুরু করে আল্লামা আজিজুল হক পর্যন্ত, খালেদা জিয়া পর্যন্ত সবাই পারাক্কা অভিমুখে লং মার্চ করেছেন। আর আওয়ামী লীগের নেতৃত্ব ভারতের সাথে সমঝোতা করে গঙ্গার পানি চুক্তি করে গঙ্গাতে পানির ধারা নিয়ে এসে খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বাংলাদেশের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল, এই দুই অঞ্চলের মধ্যে যে অর্থনৈতিক যে তফাৎ ছিল, সেই তফাৎ দূর করার জন্য পদ্মা সেতু একটি মাইল ফলক, সেটি আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। ঢাকা শহর যখন অচল হয়ে গেছে, এটা এখন মানে বাতিলের খাতায় চলে গেছে, তখন এটার মধ্যে ফান্ড ফিরিয়ে আনার জন্য এই মেট্রো রেল আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এই আওয়ামী লীগের নেতৃত্বেই অসংখ্য ফ্লাইওভার এবং এক্সপ্রেসওয়ে করে ঢাকা চিটাগংয়ে 8 লাইন করে বাংলাদেশকে যানজটের কবল থেকে কিছুটা হলেও মুক্তি এনে দিয়েছে। ঠিক এমনি করে যে দেশটি সারা পৃথিবীতে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেটি মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি কোথায় দেখবেন? শহীদ মিনারে গেলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। আপনি অপরাজয়ের বাংলায় গেলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। আপনি যখন স্মৃতিসৌধে যান তখনও বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। বাংলাদেশের 68,000 গ্রামে যখন যান, নদী যখন দেখেন, ধান ক্ষেত, পাট ক্ষেত যখন দেখেন, জারি সারি মারপতি মসজিদি যখন দেখেন, তখন বাংলাদেশ আওয়ামী লীগের কথা মনে পড়ে যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে অবতীর্ণ হয়। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমাদের যে গবাদি কিছু বুদ্ধিজীবী বা বদ্ধজীবী আছে, যারা প্রাণ জার্মানি ইতিহাস জানেন কিন্তু বাঙালির ইতিহাসটা জানেন না, সেই গবাদি পশুদের জন্য আমি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ আসছে, ফিরে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। তবু কেন বলছি ফিরে এসছে? তারা যে কোণঠাসা হয়েছিল, ডক্টর ইউনূস আমেরিকার টাকা খেয়ে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার পশ্চিমা চক্রান্তের অংশ হিসেবে মৌলবাদীদের সাথে হাত মিলিয়ে দেশটিকে যে জাহান্নাম বানানোর যে প্রকল্প নিয়ে এসেছিল, সেখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ব্যান করা হয়েছে কর্মকাণ্ড। সেটি কবে উঠবে এই চিন্তায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেপেলেরা বসে নেই। তারা কিন্তু প্রতিদিনে পালা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জানান দিচ্ছে, আমরা আসছি, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। এই দেশ, এ মাটি, এ পতাকা, এ দেশের জাতীয় সঙ্গীত। এই নদীমাতৃক দেশ, নদী যার মাতা, মানে বাংলাদেশের মাতা নদী, আর নদীর মাতা ভারত। কারণ আমাদের এই 54টি নদী ভারতের ভূখণ্ড থেকে আমাদের দেশে এসছে। সুতরাং এই ভারতের সাথে সুসম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। 1500 বিলিয়ন
গত 10 বছরে ভারত আর্থিক সহযোগিতা দিয়েছে বলে গতকাল আমরা ভারতের একটি পার্লামেন্টারি স্টেটমেন্টে শুনেছি। তাহলে বোঝেন যে এই বাংলাদেশ ডক্টর ইউনূসের সময়ে আপনারা দেখেন প্রতিদিন পাকিস্তানের কোনো না কোনো মন্ত্রী আসে, প্রতিদিন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান, উপপ্রধান, অমক তমক প্রতিদিন আসে এবং পাকিস্তানের জন্য বিনা ভিসায় আসার ব্যবস্থা করে দেওয়া, পাকিস্তানের জাহাজে বাংলাদেশে আসতে কোনো চেক করা লাগবে না, সেই রকম অবস্থা কারা করেছে? ডক্টর ইউনূসের কান্দে ভর করে বাংলাদেশে 71-এর পরাজিত শত্রুরা ক্ষমতায় এসেছিল। কাজী ইব্রাহিম বলেছিল না, আরে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে কি, জামাতে ইসলাম তো ক্ষমতায় আছে। হ্যাঁ, জামাতে ইসলাম ছিল, কারণ ডক্টর ইউনূস ছিল জামাতে ইসলামের যে রাজনৈতিক দল, এই দলের আব্বা। সেই আব্বা এই জামাতে ইসলামীকে কান্দে নিয়ে চেষ্টা করেছিল রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে, কিন্তু পারেননি। কেন পারেননি? কারণ বাংলাদেশের মানুষ 71-এর পরাজিত শত্রুদেরকে আবার ক্ষমতায় আসতে দিতে চাননি। আমরা যাদেরকে 71-এ পরাজিত করেছি, আমরা তাদেরকে আবার পরাজিত করব। মনে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসা বা না আসা কোনো বড় কথা নয়। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার যে ক্ষমতা, যে সামর্থ্য, যে প্রয়োজনীয়তা, বাংলাদেশের মানুষ সেটা উপলব্ধি করছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে সদর্বে না থাকে, তাহলে সেখানে মৌলবাদের উত্থান হয়, জঙ্গিবাদের উত্থান হয়, বাংলাদেশ অর্থনীতিতে অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যায়, সমাজ রাষ্ট্র এতিম হয়ে যায়। সেই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ কারো দানের দিকে, দয়ার দিকে তাকিয়ে নেই। মার্চ থেকে এপ্রিল, মে, জুন, এই 3টি মাস আপনাদের আন্দোলনটি আপনারা চালু রাখেন। জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পুরোদমে সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল হিসেবে, পার্লামেন্টের বিরোধী দল নয়, বাংলাদেশের মানুষের মণিকোঠার, হৃদয়ের মণিকোঠার বিরোধী দল হিসেবে আবার ফিরে আসছে। আমি এই মুহূর্তে এই পর্বে আপনাদেরকে এর চেয়ে বেশি বিস্তারিত বললাম না, তবে এটি নিয়ে আমি আরেকটি পর্ব করব, আওয়ামী লীগ কীভাবে, কখন, কেমন করে ফিরে আসছে। তবে এই কথা বলে রাখতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছে বাংলাদেশের দাবিতে, ইতিহাসের দাবিতে, ঐতিহ্যের দাবিতে। মানুষের ভালোবাসা, মানুষের প্রেম, মানুষের মমতা এই আওয়ামী লীগের সাথে গ্রথিত। আওয়ামী লীগ যতদিন ছিল না, বাংলাদেশ ততদিন অন্ধকারে নিমজ্জিত ছিল। বাংলাদেশে আলো আসতে হলে আওয়ামী লীগও আসতে হবে। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।